দ্বিতীয় বর্ষ জগদ্দল উৎসবের উদ্বোধন করলেন বিধানসভার উপমুখ্য সচেতক বিধায়ক তাপস রায়। বুধবার বিকেলে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে জগদ্দল উৎসবের প্রাণপুরুষ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জগদ্দল উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবা রাহা, নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বোস, এই উৎসবের অন্যতম কর্মকর্তা জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী, ব্যারাকপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক নির্মল ঘোষ প্রমুখ। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। সকল সুধীজনকে জগদ্দল উৎসব 2024-এর এই প্রদীপ প্রজ্বলনের মুহূর্তে আসুন আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, মানুষের জীবন পরিপূর্ণ হোক, আলোয় আলোকিত হোক হৃদয়, জীবনে নেমে আসুক সকল দুঃখ সহনের শক্তি। আসুন সেই আলোর উৎসব, জীবনের উৎসব, প্রাণের উৎসব, ভালোবাসার উৎসব জগদ্দল উৎসব 2024 ঢাকের বাদ্যের তালে তালে উদ্বোধন হল জগদ্দল উৎসব 2024। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো গহন প্রাণে। আসুন সেই আগুন তার শুভেচ্ছা বার্তা আমরা শোনার পরেই আমরা আমাদের প্রধান অতিথি তাপস স্যারের কাছে আমরা কিছু বক্তব্য শুনে নেব। আমরা একটু নিজে নিজে আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রত্যেক ভিআইপি পার্সনকে। আমরা অতিথিবর্গকে শতাব্দীর সেরা উৎসব জগদ্দল উৎসব 2024 প্রদীপ প্রচলনের মাধ্যমে ঢাকের বাদ্যি সহকারে আনন্দের সঙ্গে সূচনা হল। সকলে একটু লক্ষ্য রাখবেন, মাননীয় মন্ত্রী এবং কলকাতার মাননীয় মেয়র আমরা ফিরাদ হাকিম তাদেরকে একটু বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভার্চুয়ালি রয়েছেন একেবারে সরাসরি জগদ্দল উৎসব 2024-এর সঙ্গে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম। আমরা একটু বসার জন্য সকলকে অনুরোধ জানালাম। সোমনাথ বাবুকে প্রণাম জানাই, নমস্কার জানাই। আমার পার্থভূমিক নিশ্চয়ই ওখানে আছে, অন্যান্য নেতৃত্ব আমি যাকে দেখতে পাচ্ছি তাদের প্রণাম জানাই, নমস্কার জানাই। সোমনাথ শ্যাম সাহেব আমাকে অনেকদিন আগে নেমন্তন্ন করেছিলেন এবং সেখানে আমাকে আসার নেমন্তন্ন করেছিলেন। আমার দুর্ভাগ্য হচ্ছে যে কলকাতায় এতগুলো কাজে আমি আটকেছি। আমি গঙ্গাসাগর থেকে কালকেই ফিরেছি, অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে এবং কিছু কাজ দলেরও হঠাৎ করে এসেছে। 22 তারিখ মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম দিয়েছেন, ওটার প্রিপারেশনের কাজ হবে, সেই জন্য আমি সশরীরে জগদ্দলে যেতে পারলাম না। কিন্তু আমার মনটা জগদ্দলে পড়ে আছে, আপনাদের এই উৎসবে পড়ে আছে। আমি নিজে ভাবছি যে আমি একটা বড় জিনিস মিস করলাম, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি সুন্দরভাবে আপনাদের এই উৎসবটা হোক। উৎসব হচ্ছে সংস্কৃতি, উৎসব হচ্ছে বাংলার ঐক্যের একটা প্রদর্শন। বাংলায় সবাই আমরা একসাথে থাকি, উৎসবের মধ্যে একে আরেককে আলিঙ্গন করি, উৎসবের মধ্যেই আমাদের একতা ফিরে আসে। আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই, একসাথে থাকতে চাই, আনন্দ করতে চাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। উৎসব অর্থাৎ মিলন তীর্থ, উৎসব অর্থাৎ সবাইকে নিয়ে চলা,
উৎসব আসা সবাই মিলে আনন্দ করে। আমরা তো বাংলায় সত্যি আনন্দে আছি। কিছু মানুষ হয়তো দেখেও দেখতে পারেন না, বুঝেও বুঝতে পারেন না, কিন্তু কি বাংলা ছিল আজকে কি বাংলা হয়েছে। এখানে সাধারণ বাংলার মানুষ আজকে আনন্দে আছে, উৎসবের মধ্যে আছে, সবাই মিলে আমরা একসাথে আছি। আমি তাপস রায় সাহেবকেও দেখছি মাথায় হাত দিয়ে বসে আছেন, হ্যাঁ, কিন্তু তাকেও শুভেচ্ছা জানাই যে আমরা সবাই মিলে একসাথে মিলে এই উৎসবটা করছি এবং আনন্দের সাথে থাকবো, সবাই মিলে একসাথে থাকবো, হই হই করবো। আপনাদের জগদ্দলের সব মানুষকে শুভেচ্ছা জানাই এবং আমাকে এই দূর থেকে আপনাদের এই উৎসবে সামিল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চান বাংলার সবাই ভালো থাকুক, প্রাণপণ উনি চেষ্টা করছেন। আসুন আমরা সবাই মিলে উৎসবের সামিল হই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলা এখন বিশ্ব বাংলা, ধনধান্য পুষ্প ভরা আমার রূপসী বাংলা উন্নয়নের পথে, মানুষের সাথে মানুষের পাশে। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলা পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তথা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির সম্মানীয় চেয়ারম্যান দীপক রায় মহাশয় উত্তরে উপরে তাকে সম্মান জ্ঞাপন করছে। বড়দারির মাধ্যমে একটু অভিনন্দন জানাবেন। আমরা তাপস রায় মহাশয়কে সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত বোধ করছি। ফুলের স্তবক, উত্তরেও এক রাস ভালোবাসা জগদ্দল উৎসব তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়ের হাতে। এক রাস সতেজতা এই ফুলের সঙ্গে তাকে আরো সতেজ রাখুন। আমরা বিধায়িকা বন্ধু বসু আমাদের এই অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। মাননীয় সুধীজন, দেখুন 2024 সেই বার্তা নিয়ে জগদ্দল উৎসব 2024 সেই বার্তা বেলুনের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে এবং সাদা পায়রা সেই শান্তির প্রতীক, সেই শান্তির দূত, জীবনের দূত, তাকে ভক্তির দূত, ভক্ত যে ভঙ্গের উদ্ঘাটনের একই সঙ্গে জগদ্দল উৎসব 2024 সাদা নীল বেলুন উত্তোলন করলেন মাননীয় বিধায়ক উচ্চমুখ্য সচেতক মাননীয় শ্রী তাপস রায়। তাকে দু কথা বলার জন্য অনুরোধ করছি। জগদ্দল উৎসবে আপনারা ফিরহাদ হাকিমকে শুনলেন। উপস্থিত আছে এখানে মঞ্জু বসু বিধায়ক, সোমনাথ শ্যামঘাট যাকে আমরা সকলে এসেছি যার উদ্যোগ, দীপক লাহিড়ী আছেন পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের জেলার, আছেন রেবা রাহা ভাটপাড়া পুরসভা পুরপ্রধান, আমার সঙ্গে এসেছে বড়নগর পুরসভার উপপুরপ্রধান বিমল কর আছে এবং আমার সকল কর্মাধ্যক্ষ সমিতি এবং পঞ্চায়েতের প্রধান সকলে মমিতাও রয়েছে।
এবং আপনারা। খুব সুন্দর পরিবেশ, আবহাওয়া খুব ভালো। এবার ঠান্ডা উপভোগ করার জন্য পয়সা খরচা করতে হচ্ছে না, করে যেতে হচ্ছে না ঠান্ডার জায়গায়। জগদ্দল উৎসবের সূচনা গতবার, এটা দ্বিতীয় বছর, কিন্তু এই 2 বছরেই রীতিমতো সারা ফেলা জগদ্দল উৎসব। বাংলা উৎসব মুখর। আমরা সকলেই জাত পাত ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে আমরা সকলে মিলে মিশে বাংলায় রয়েছি, আনন্দে রয়েছি, সকলে সকলের সঙ্গে সুখে দুঃখে রয়েছি। মাথার উপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনাদের আশীর্বাদ আছে, আপনাদের শুভেচ্ছা রয়েছে, এবং এইভাবেই যেন উৎসব মুখরিত বাংলা চিরকাল আপনাদের কাছে উপহার দিতে পারে। আমরা জগদ্দলবাসীদেরও যেমন জগদ্দল উৎসব, ঠিক তেমনি ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন ভাবে উৎসব চলছে, এবং সেই উৎসবে সকলে রয়েছেন। এই উৎসবকে আবার অনেকের পছন্দ হয় না। এই উৎসব আঞ্চলিক অর্থনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত করে বহু মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে থাকে শুধু আনন্দ বর্ধন করবার জন্যই নয়, নিজেদের মধ্যে আনন্দ দেওয়া নেওয়া করবার জন্যই নয়, সারা বছরে পারিবারিক যে আমাদের সকলের সংসারের যে খরচ, সেটাও কিন্তু এই ধরনের উৎসব থেকে তার যোগান হয়। অনেকের পরিবার চলে, তাই এই ধরনের উৎসবের অত্যন্ত প্রয়োজন রয়েছে। রুরাল বেঙ্গলে এই ধরনের উৎসব প্রচুর হয়। গান্ধীজির সেই গ্রামীণ অর্থ সংস্থানের কথা আমার মনে পড়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরো কয়েকটা অনুষ্ঠান রয়েছে বলে আমাকে চলে যেতে হচ্ছে। অবশ্য আমি অনেক আগে চলে এসেছি। আগে মানে অনুষ্ঠানে আমাকে আসতে বলেছিল 4টে, আমি প্রায় 3:35 চলে এসেছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি সোমনাথ সেনকে কৃতজ্ঞতা জানাই আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানোর জন্য, 2-4 কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এমন সুন্দর একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়ার জন্য নমস্কার, ধন্যবাদ। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।